আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা শাহরু রমাযান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুলিকাত আবওয়াবুল জান্নাত ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রাওয়াহুল বুখারী। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলার অগণিত মেহেরবানিতে আমরা রমজান মাসের রহমতের মাস, নাজাতের মাস আমরা অবস্থান করতেছি। আমরা এই রমজান মাসের সিয়ামগুলো পালন করতেছি সে মহান আল্লাহ তাআলার শানে জানাই লক্ষ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি জানাই লক্ষ কোটি দুরূদে কামিলা, রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আখির জামানের পয়গম্বর, যার অক্লান্ত পরিশ্রমে, যার ওসিলায় আমরা আজকে একটি সুন্দর পৃথিবী পেয়েছি, সুন্দর ধর্ম পেয়েছি। আমরা সেই ধর্মের ছায়াতলে, সেই ইসলামের ছায়াতলে অবস্থান করতেছি। প্রিয় দর্শক, প্রিয় মুসলিম ভাইয়ের আমার, আমি আজকে আপনাদের সামনে পবিত্র কুরআন কারীম থেকে একটি আয়াত আয়াত পাঠ করেছি। প্রিয় মুসলিম ভাইরা, বর্তমান রমজান মাস হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীর সকল মুসলমানদের জন্য একটি রহমতের মাস হিসেবে প্রেরণ করেছেন। এই মাস এমন একটি মাস, যে মাসে আমরা আমাদের সকল গুনাহগুলোকে মাফ করতে পারি, মাফ করে নিতে পারি। একটা সুযোগ রয়েছে আমাদের। প্রিয় দর্শক, এই মাসটি আমাদের 30টি দিন রয়েছে। এই 30টি দিনে সিয়াম পালন আমাদের জন্য ফরজ করা হয়েছে। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতির উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। প্রিয় মুসলিম ভাইয়ের আমার, আমরা রমজান মাস অতিক্রম করছি। আমাদের মাঝে অনেক মুসলিম ভাইয়ের আমার এখনো এই রমজান মাসের সিয়ামগুলো পালন করছে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এই মাসটি আমাদের জন্য সুবর্ণ সুযোগ। একটি বছর 12টি মাস, তার মধ্যে একটি মাস সবচাইতে মর্যাদাবান করে আমাদের মাঝে পাঠিয়েছেন, সেটা হচ্ছে রমজান মাস। কারণ একটি বছরে যে আমরা গুনাহগুলোকে করে থাকি, পাপ করে থাকি, এই মাসে আমরা যদি ইচ্ছা করি, চেষ্টা করি, তাহলে এই মাসে আমাদের সমস্ত পাপগুলিকে আমরা মিটায় নিতে পারবো বা মুছে ফেলতে পারবো। প্রিয় দর্শক, এই মাসটি যারা পেল এবং তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে নিতে পারলো না, তাদের চাইতে হতভাগা এই পৃথিবীতে আর একজন মানুষও থাকতে পারে না। প্রিয় দর্শক, প্রিয় মুসলিম ভাইরা আমার, এই মাসটি আল্লাহ তাআলা আমাদের জন্য এতটাই গৌরবান্বিত করছেন যে এই মাসে শয়তান আমাদের হচ্ছে প্রধান শত্রু। শয়তান আমাদেরকে ইবাদতে বাধা সৃষ্টি করতে পারে। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিতে শয়তানদেরকে আটক করে রাখেন, যাতে তার বান্দাদেরকে কোনোভাবেই পথভ্রষ্ট না করতে পারে, ডিস্টার্ব না করতে পারে। প্রিয় মুসলিম ভাইরা আমার, প্রসঙ্গে বিশ্বনবী তিনি একটি হাদিস উল্লেখ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা শাহরু রমাযান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ বলেছেন যে যখন রমজান মাস উপস্থিত হয়,
যখন রমজান মাস আগমন ঘটে, ফতিহাত আবু আবু সামা, আসমানের দরজাটাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। অগুল্লিকাত আবু আবল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়ে বেঁধে ফেলেন। প্রিয় দর্শক, হাদিসটি বুখারী থেকে বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা যে শিক্ষাটা পেতে পারি, যে রমজান মাসে আল্লাহ মুমিন মুসলমানদের জন্য সকল আসমানের দরজাটাকে খুলে দেয়। মুসলমানরা যদি মুক্তভাবে তার মন থেকে আল্লাহর কাছে দোয়া করে, রমজান মাসে কাঁদে, ক্রন্দন করে, আল্লাহ তাআলা কাছে যেন এই দোয়াটি সরাসরি পৌঁছে যায়, সেই জন্য আল্লাহ তাআলা আসমানের দরজাটাকে উন্মুক্ত করে দেন এবং জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন। রমজান মাস জাহান্নামের দরজা বন্ধ থাকে। প্রিয় দর্শক, বিষয়গুলি অতীব জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, যেগুলো আমাদের পালন করা অতীব জরুরি এবং বোঝার মতো চেষ্টা করতে হবে। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তানকে ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে ফেলেন। প্রিয় মুসলিম ভাইরা আমার, এমন একটি কাজ আর কোন ধর্মের মধ্যে থাকতে পারে যাতে করে তার বান্দা নিরলসভাবে, নির্দ্বিধায়, কোনো বাধা ছাড়াই তার আমলটা যেন রমজান মাসে সুষ্ঠুভাবে করতে পারে, তাকে যেন কেউ বাধা দিতে না পারে, সেজন্য শয়তানকে, মানুষের যে প্রকাশ্য শয়তান হচ্ছে, প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান, তাকে আটক করে রাখেন। তাহলে এর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর কি ফ্যাসিলিটিস, কি সুযোগটা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন? প্রিয় দর্শক, প্রিয় মুসলিম ভাইরা আমার, আল্লাহর কাছে কোনো জবাব নেই। রমজান মাস এসেছে, আসলে পরে আমরা অনেকেই অসুস্থতা অনুভব করি, অনেকেই বাহানা করি, অনেকেই আমরা এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। না, প্রিয় মুসলিম ভাইরা আমার, এই ভুলটি আপনি করবেন না। এই ভুলটি আপনি করবেন না। কারণ রমজান মাস আপনার আগামী বছরে পাবেন কিনা, এটা আপনি কখনোই বলতে পারবেন না। আপনি কেউ বলতে পারবো না। তাই একটি রহমতের মাস, একটি সুযোগের মাস আমাদের এসেছে। এই মাসটি যেন আমরা কখনোই হাতছাড়া না করি। এই মাসটি আমরা যথাযথভাবে মর্যাদাটা রক্ষা করব এবং রমজান মাসের পবিত্রতাটাকেও আমরা রক্ষা করব। প্রিয় দর্শক, এই রমজান মাস আরও বেশ কিছু ইবাদত রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। রাওয়াহুল বুখারী। বিশিষ্ট সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে নেকি লাভের উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহগাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এত সুন্দর সুবর্ণ সুযোগ পৃথিবীর অন্য কোনো ধর্মের মধ্যেই নেই, একমাত্র ইসলাম ধর্মের মধ্যেই এই সুযোগটি দেওয়া হয়েছে। তাহলে আমরা আমাদের পাপগুলিকে এই মাসে যদি মাফ করে না দিতে পারি, আমার আপনার আর সম্ভব নয়। ওমান কমা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। এই রাত্রিতে যে ব্যক্তি কিয়ামুল লাইল, অর্থাৎ যে নামাজটি রয়েছে, কিয়ামুল লাইল অর্থাৎ রাতের যে নামাজ রয়েছে, এই নামাজটি আমরা যারা আদায় করব, অর্থাৎ আমরা আমাদের ভাষায় তারাবি বলে থাকি, সেই নামাজটিকে যারা নিয়মিতভাবে পড়বে, ঈমানের সাথে
নেকির উদ্দেশ্যে করতে হবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার গুনাহগুলো, পূর্বের গুনাহগাতাগুলো সব মাফ করে দিবে। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। এবং লাইলাতুল কদরের দিনে, কদরের রজনীতে যে ব্যক্তি দণ্ডায়মান হবে, আল্লাহ তাআলা তার পুরা সমস্ত গুনাহ, পূর্বের সমস্ত গুনাহগাতাগুলোকে মাফ করে দিবেন। প্রিয় দর্শক, এই মাসে ৩টা সুযোগের কথা বলা হয়েছে এই হাদিসে। রমজান মাসে যদি আমরা নেক উদ্দেশ্যে, ঈমানের সাথে, নেকির উদ্দেশ্যে রোজা পালন করি, সিয়াম পালন করি, আল্লাহ তাআলা আমাদের পূর্বের সমস্ত গুনাহগাতা মাফ করে দিবেন। এই মাসে কিয়ামুল লাইল, অর্থাৎ যে নামাজটা তারাবির নামাজ বলে থাকি, সেই নামাজটা যে আমরা পড়ি, ঈমানের সাথে পড়তে হবে, মানুষকে দেখানোর জন্য নয়। ঈমানের সাথে পড়তে হবে এবং সঠিক সহিহ পদ্ধতিতে পড়তে হবে। আল্লাহ তাআলা তার গুনাহগুলোকেও মাফ করে দিবেন, পূর্বের গুনাহগাতাগুলো সব মাফ করে দেন। এবং এই মাসে একটি লাইলাতুল কদর রয়েছে। এই রাত্রি সম্পর্কে আমি আগামী আলোচনায় আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এই রাত্রিতেও যারা দণ্ডায়মান হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও আল্লাহ তাআলা সমস্ত গুনাহগাতাগুলোকে মাফ করে দিবেন। প্রিয় দর্শক, রমজান মাস এমন একটি মাস, সিয়াম যারা পালন করে, রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্মান বৃদ্ধি করেছেন, একটা সম্মান রেখেছেন। আমরা যদি এই সম্মানটাকে না নিতে জানি, তাহলে আর কিছু করার নেই। আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ফিল জান্নাতে সাবানিয়াতে আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রাহুল বুখারী। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইরশাদ করেছেন যে জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে। তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে কি রায়্যান। লা ইয়াদখুলুহু, এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না, ইল্লা সাইমুন, একমাত্র রোজাদার ছাড়া। প্রিয় দর্শক, জান্নাতের মধ্যে 8টি যে দরজা রয়েছে, একটা দরজার সামনে নেমপ্লেট লেখা রয়েছে, নেমপ্লেট দিয়ে লেখা রয়েছে যে রায়্যান। এই রায়্যান দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই ঢুকতে পারবে, সাইমরাই ঢুকবে, সাইমরা, অন্য কোনো মানুষ ঢুকতে পারবে না। তাহলে এই সাইমদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। এখন এই রমজান মাসে যদি আমরা এই রমজান মাসের মর্যাদাটা, রমজান মাসে সিয়ামটা যদি আমরা পালন না করতে পারি, তাহলে পারে আমাদের আর চাইতে দুর্ভাগ্য জাতি, দুর্ভাগ্য কপাল, হতভাগা পোড়া কপাল আর কেউ হতে পারে না। প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এই রমজান মাস আমরা 30টি সিয়াম শুদ্ধতার সাথে সঠিকভাবে পালন করব। আল্লাহ আমাদেরকে রমজান মাসে এই সমস্ত সিয়ামগুলিকে পালন করার ঈমানি শক্তি দান করুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আপনাদের সামনে থেকে আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি, সকলের দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।